মা, আজকেও কি আমাদের শুধু জল খেয়ে থাকতে হবে? আমার তো বড্ড খিদে পেয়েছে মা। ও মা, তুমি উত্তর দিচ্ছ না কেন? আমার যে খিদে, পেটটা ব্যথা করছে মা। একটু বোঝার চেষ্টা করো না। তুমি কেন চুপ করে আছো? তখন থেকে তোমাকে আমি বলে যাচ্ছি আমার খিদে পেয়ে। লক্ষ্মী ছেলে আমার, সোনার মানিক আমার, 7 রাজার এক ধন আমার, একটু অপেক্ষা কর। তোর বাবা অনেকক্ষণ আগে মাঠে গেছে, দেখবি কিছুক্ষণের মধ্যে কিছু একটা জোগাড় করে নিয়ে আসবে তোর জন্য। তুই একটু অপেক্ষা কর বাবা আমার। লোক বাবা তো প্রতিদিনই মাঠে যায় মা, তবুও আমাদের থালা প্রতিদিন কেন খালি থাকে তুমি একটু বলতে পারো? আমি তো রোজই সকাল থেকে অপেক্ষা করে বসে থাকি বাবা কখন মাঠের থেকে ধান নিয়ে আসবে। সেই ধান ভাঙিয়ে তুমি চাল বানাবে, তারপরে আমি বলির কষ্ট রে বাচ্চা, কি করবি? মনে রাখিস, খালি পেটে যদি ঘুমাস না, ভগবান ঠিকই আমাদের একদিন না একদিন চোখ তুলে দেখবেই। তুই আমার কথাটা মিলিয়ে নিস বাচ্চা। কি আর বলবো বল, এই অভাগীর সংসারে আর কিছু বলার নেই রে বাচ্চা। হে ভগবান, এই পরিবারটাকে আমি কি একটু ভাতও খাওয়াতে পারবো না? আমি কেমন বাবা যে বউ বাচ্চার মুখে একটু ভাতও আমি তুলে দিতে পারছি না। আমাদের আর কত কষ্ট দিবে ভগবান, তুমি একটু বলো। আমি বাবা, ও বাবা, তুমি কেঁদো না। তোমার কাঁদা দেখলে না আমার বুকের ভিতরটা কেমন যেন ধপ ধপ করে। আমার এখন আর খিদে নেই বাবা, তুমি বরঞ্চ তো বাড়িতে চলো। মা তোমার জন্য বসে অপেক্ষা করছে। আমার খিদে শেষ হয়ে গেছে বাবা, তুমি বাড়ি। পটল, তোর মুখের দিকে আমি তাকাতে পারি না রে পটল। তোর মুখের দিকে তাকালে আমার বুকের ভেতরটা ফেটে যায়। তুই এইভাবেই বড় হবি? আমি কেমন বাবারে পটল, তোর আর তোর মার মুখে একটু ভাতও তুলে দিতে পারি না। আমার কষ্টে বুকটা ফেটে যায় রে পটল। কি বাবা, তুমি আমার চিন্তা করো না, আমি বড় হয়ে ঠিক দেখবে কোনো না কোনো একটা রাস্তা বের করে ফেলবো। শুধু তুমি তোমার আশীর্বাদের হাতটা আমার মাথায় রেখো, তাহলেই আমি একদিন জয়ী হব। তুমি আর মা এত কষ্ট করছো, আমার এগুলো দেখে সহ্য হচ্ছে না বাবা। আজকে বাড়িতে কিচ্ছু নেই গো, সব বাড়ন্ত। আমি অনেক আশা করে বসেছিলাম পটলের বাবা, তুমি কিছু না কিছু মাঠের থেকে নিয়ে আসবে। অন্তত পক্ষে একটু শাক লতা পাতাও তো নিয়ে আসতে পারতে, ধান না নিয়ে আসলে। কিন্তু সেটাও আনলে না। তার জন্য তুমি আর পটল একটু জল খেয়ে পেটটা ভরো। কি আর করবে বলো? আমার বড্ড কষ্ট লাগছে পটলকে দেখে, ছেলেটার মুখে একটু ভাতও দিতে পারছি না। আর তোমাকেই বা কি বলবো গো, তুমিও তো অনেক পরিশ্রম করে আসছো, কিন্তু
কিছুই তো আনতে পারলে না গো পটলের বাবা। আমাদের কপালটা সত্যি খুব দুঃখের। ওহে পটলের মা, আমার বড্ড খারাপ লাগছে গো তোমাদের এই কষ্ট দেখে। আমি যে কিছুতেই তোমাদের কষ্ট দূর করতে পারছি না, আর চোখের সামনে তোমার আর পটলের কষ্ট আমি সহ্য করতে পারছি না। হে ভগবান, আমি কেমন বাবা, কেমন স্বামী, যে আমার সন্তান বউকে একটু একবেলা খাওয়াতেও পারছি না। আমার এই দিন দেখার থেকে আমার উপরে চলে যাওয়া ভালো। আমি যে কি করব? আমি তো রোজই সকালে বেরোই, মাঠে যাই, কিন্তু খালি হাতে চলে আসি, কিছুই আনতে পারি না। বাড়িতে এসে জল খেয়ে, মা বাবা তোমরা কষ্ট পেও না। কত এমন মানুষ আছে যারা রাজপ্রাসাদে থাকে কিন্তু তাদের কাছে ভালোবাসা নেই, আর আমরা কুঁড়ের ঘরে থাকি। আমরা খালি পেটে থাকি, অথচ আমাদের মধ্যে কত ভালোবাসা আছে। এই ভালোবাসা দিয়েই আমাদের পেট ভরে যায়। মা বাবা তোমরা কান্না করো না, তোমরা কান্না করলে না আমার যেন ভিতরটা খা খা করে, বুঝলে? মা বাবা তোমরা তো অনেক চেষ্টা করছো, কিন্তু কিছুতেই ভগবান আর আমাদের দিকে চোখ তুলে তাকাচ্ছে না। আমি বড় হয়ে ঠিক দেখবে একটা না একটা ব্যবস্থা করবই। হ্যাঁ রে পাগল, এই ভালোবাসাটাই আমাদের বাঁচার শক্তি। আমি অপেক্ষায় আছি একদিন তুই ঠিক মানুষের মতন মানুষ হবি, আর আমাদেরকে তুই উজাড় করে সব কিছু দিবি। তখন আমাদের আর কেউ কষ্টের দিন দিতে পারবে না। সেই দিনের অপেক্ষায় আছি রে। তুই কবে বড় হবি আর আমরা একটু 3 বেলা ভাত খেতে পারবো, আর একটু মোটা কাপড় পরতে পারবো, যাতে আমাদের চাল দিয়ে জল না পড়ে। এগুলো তুই সব সুখ আমাদের দিবি, ওই আশাতেই আমরা আছি রে পাগল। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে